আসসালামু আলাইকুম। আজকে আমরা চিত্রের সাহায্যে দুটি সূত্রের প্রমাণ দেখাবো। একটি হলো a প্লাস বি হোল স্কোয়ার, আর একটি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্রথমে একটি বর্গ অঙ্কন করব। বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো a, তাহলে এর ক্ষেত্রফল হবে a স্কোয়ার। আরেকটি বর্গ আঁকো যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য b, তাহলে ক্ষেত্রফল হবে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার পেলাম। যে ফাঁকা জায়গাটা আছে এখানে একটা বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে নিব, এটার নাম হলো b, অর্থাৎ এর সাথে b যোগ করব, a প্লাস বি। উপরে বি যোগ করলাম, নিচেও বি যোগ করলাম, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। দুইটা এ প্লাস বি পাশাপাশি লিখবো এবং গুণ করব। গুণ করলে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এভাবে আমরা আরেকটা সূত্র প্রমাণ করব চিত্রের সাহায্যে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। চলো আমরা একটা বর্গ আঁকি। প্রথমে একটি বর্গ নেব, বর্গ অঙ্কন করব। যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেব এ। চলো আমরা বর্গটা অঙ্কন করি। তোমরা দেখতেছো আমরা চিত্রে একটি বর্গ অঙ্কন করলাম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো এ। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ এর এরিয়া বা ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এ ইন্টু এ, ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এখন এটার ক্ষেত্রফল আমরা বের করলাম এ স্কোয়ার। এখন এর থেকে আমরা কিছুটা অংশ, অর্থাৎ বি পরিমাণ অংশ আমরা কেটে নিব, অর্থাৎ এর বি পরিমাণ অংশটা কেটে নিব। এটার এ স্কোয়ার ক্ষেত্রফল থেকে আমরা বি পরিমাণ অংশটা কেটে নিব। তো চলো আমরা বি পরিমাণ অংশটা কেটে নিই। এর পাশে বি পরিমাণ অংশটা একটু কাটা, দেখো একটু কেটে নিচ্ছি। বি পরিমাণ অংশটা কাটলে কি হয়, যে জায়গাটা কাটা হলো এটা এ স্কোয়ার থেকে, অর্থাৎ পুরা ক্ষেত্রফল থেকে এই অংশটা কাটা হলো। তো এই যে অংশটা কাটলাম এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো বি, তাহলে এর এরিয়া হবে বি স্কোয়ার। অর্থাৎ যে অংশটা আমরা কেটে নিলাম, এই যে খালি জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, যে অংশটা কেটে নেওয়া হয়েছে এর প্রত্যেকটা বাহু বি, অর্থাৎ এর এরিয়াটা হবে বি স্কোয়ার। এই যে দেখো কতটুকু অংশ কাটলাম, আমরা বি পরিমাণ অংশটা কাটলাম। পুরোটা আমাদের বর্গটা ছিল এ স্কোয়ার, এখান থেকে আমরা বি পরিমাণ অংশটা কাটলাম, অর্থাৎ বি স্কোয়ার কাটলাম। বি পরিমাণ অংশটা কাটলাম, অর্থাৎ এরিয়াটা হলো বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার থেকে আমরা এখন বি পরিমাণ অংশটা কেটে বি স্কোয়ারটা বাদ দিয়ে দিব। এই বি স্কোয়ারটা আমরা এখন বাদ দিয়ে দিব। পুরা ক্ষেত্রফলটা ছিল আমাদের এ স্কোয়ার থেকে আমরা এখন মাইনাস করব বি স্কোয়ার। তো বি স্কোয়ার মাইনাস করে লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো আমরা এখন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা চিত্রের উপরে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ পুরাটা ছিল আমাদের এ ক্ষেত্রফল, এখান থেকে আমরা বি স্কোয়ার অংশটা কেটে নিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এখন দেখো আরো মজার বিষয় হলো কি, আমরা যে অংশটা কেটেছি আর যে অংশটা নিচে রয়েছে, আমাদের পুরো একটা বাহু হলো এ, উপরে তো এ বি অংশটা মাইনাস করেছি। এখন নিচে আসি, যদি আমরা এটাকে আরো শেপ আকারে তোমাদেরকে দেখাই, যে বি অংশটা যদি আমরা নিচে অ্যাড করে দিই, মানে প্লাস করে দিই, তাহলে আমাদের চিত্রে কি দাঁড়ায় একটু দেখো। আমাদের নিচের চিত্রটা আমরা এই বি স্কোয়ারের নিচের যে অংশটা আছে, লাল যে অংশটা আছে, এই অংশটা কেটে আমরা নিচের দিকে নিয়ে আসবো। আনার পরে আমাদের চিত্রটা কি রকম দাঁড়ায়, আমাদের চিত্রটা দাঁড়াচ্ছে দেখো, এই নিচের এই অংশটা আমরা কেটে নিচে প্লাস করব, নিচের অংশের সাথে যোগ করে দেব। যোগ করে দিলে উপরে তো আমাদের আছে এ মাইনাস বি, আর নিচে যেহেতু আমরা এই অংশটা অ্যাড করে দিব, মানে যোগ করে দিব, তাহলে নিচের অংশটা হবে এ প্লাস বি। উপরে ছিল এ মাইনাস বি, নিচের অংশটা হলো এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি যদি আমরা এখন পাশাপাশি লিখি বা গুণ করে দেখি, আমাদের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন যদি আমরা লিখি, লেখাতে আমাদের কি হবে, একটা হলো এ প্লাস বি ইন্টু
আর যদি লিখি এ মাইনাস বি, এই দুইটা অংশ যদি আমরা গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? ওই যে আমাদের সেই সূত্রটা, যে সূত্রটা আমরা প্রমাণ করতে চাচ্ছি, আমাদের ওই সূত্রটা হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতি সহজে তোমরা বুঝতে পেরেছো আশা করি। এই সূত্রগুলো মনে রাখবে, এই সূত্রগুলো দিয়ে তোমাদের সমস্যা সমাধান করা হবে। ধন্যবাদ সবাই।